এই জন্য নাই শব্দটি বলার জন্য কোমরে গামছা বেঁধে বলা লাগে, না হয় নিজে হেও হওয়া লাগবে। জন্মদিবস পালন করা এটা হিন্দুদের কালচার, এটা খ্রিস্টানদের কালচার, এটা বৌদ্ধদের কালচার, এটা মুসলমানদের কালচার নয়। খ্রিস্টানদের কালচার এত বেশি যে তারা বাচ্চাদের জন্মদিবসে উইশ করে, চিঠি পাঠায়, লিখে হ্যাপি বার্থডে টু ইউ। এগুলো মুসলমানদের মাঝেও ঢুকে যাচ্ছে। জন্মদিবসের রীতি ইসলামে নেই। এই জন্য আমরা নবীরটা করি না, সাহাবারটা করি না, আবু বকরের করি না, ওমরের করি না, আব্দুল কাদের জিলানির করি না, ইমাম আবু হানিফার জন্মদিবস পালন করি না, আমার নিজেরটা করি না, আমার বাবারটাও করি না। কারণ জন্মদিবস পালনের রীতিটা ইসলামের মাঝে নাই। আল্লাহর হাবিবের জন্মের সনকে ইসলামের ইতিহাসে বলা হয় আমুল ফিল। কি বলা হয়? কথা বলতে হবে। আমুল ফিল, হস্তির বৎসর। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 50 দিন আগে আব্রাহা অনেকগুলো হাতি নিয়ে কাবা ভেঙে ফেলার জন্য ইয়ামান থেকে মক্কার কাছাকাছি এসে পৌঁছেছিল। আল্লাহ তাআলা আব্রাহার ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়েছেন। তিনি কোরআন মাজিদে আমাদের জানিয়েছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। অর্থ শিখবেন, তাহলে নামাজে মনোযোগ বাড়বে, কি পড়ছেন বুঝবেন। আল্লাহ তাআলা বলছেন, হে নবী, আপনি কি দেখেননি আপনার প্রভু কিভাবে কি আচরণ করেছেন হাতিওয়ালার সাথে? যে হাতিওয়ালারা এসেছিল, তিনি কি তাদের সকল ষড়যন্ত্র নস্যাৎ করেননি? ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল, ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করেছিলেন। ফাজআলাহুম কাসফিম মাকুল, তাদেরকে পশুর চিবানো ভুসি বানিয়ে ছেড়ে দিয়েছেন। রাসূলের জন্মের বছরেই ঘটনা ঘটেছিল। জন্মের কয়দিন আগে? এজন্য উনার জন্মের বছরকে বলা হয় আমুল ফিল। আল্লাহর হাবিব তাশরীফ এনেছিলেন এই ধরাদমে সুবহে সাদেকের সময়। সুবহে সাদেক তুলু হওয়ার পরে সূর্যের আগমন একটি ইঙ্গিত মানুষ অনুভব করে। আকাশের দিকে তাকালে বোঝা যাচ্ছে আলো ছড়াচ্ছে, একটি আলোকবর্তিকা আসছে, আগমনের সংকেত দেখা যাচ্ছে। বিশ্বনবীও আলোকবর্তিকা, তিনি সূর্যের চেয়ে আরো বেশি আলো নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। কারণ সূর্য পৃথিবীর একদিককে আলোকিত করে, আরেক দিকে অন্ধকার থেকে যায়। যেমন এখন আমরা বাংলাদেশের লোকেরা আলোকিত অবস্থায় আছি, আমেরিকায় কি এখন আলো নাই, অন্ধকার। সূর্য একসাথে তামাম দুনিয়াকে আলোকিত করতে পারে না, কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক জ্যোতিষ্ক, এমন এক সূর্য, তামাম পৃথিবীকে তিনি একসাথে আলোকিত করেছেন। সুবহানাল্লাহ। ইসলামের আলো আমরা বাংলাদেশের লোকেরা যেমন এখন পাচ্ছি, ইসলামের আলো পৃথিবীর এমন কোন দেশ নাই যেখানে পৌঁছে নাই। পৃথিবীর সব দেশে কম বেশি মুসলমান আছে না নাই? ইসরায়েলে নাই? ইসরায়েলও হাজার হাজার মুসলমান আছে, পৃথিবীর সব দেশে আছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন সুবহে সাদেকের সময়। তিনি এসেছেন, পৃথিবীকে আলোকিত করেছেন। কোন মাস, কোন বছর, তারিখ কোনটা, এ বিষয়ে কোরআন এবং হাদিসে কোনো বর্ণনা পাওয়া যায় না। তবে ওনার জন্মের দিনটা ছিল সোমবার, এটা সহিহ মুসলিমের একটি হাদিসে পাওয়া যায়। রাসূল নিজে বলেছেন, সোমবার প্রসঙ্গে ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি কেন রোজা রাখেন? সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমি ইয়াউমিল ইসনাইন ক্বালা যালিকা ইয়াউম বুলিগতু ফি। আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হলো, আপনি সোমবারে রোজা কেন রাখেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সোমবার এমন এক দিন, বুলিগতু ফীহি ওয়া বুইসতু ফী, সেদিন আমি দুনিয়ায় এসেছি এবং সেদিন আমার উপরে ওহী নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। আমার উপরে ওহী আসছে সোমবারে, আমি পৃথিবীতে আগমনও করেছিলাম কিবারে? সোমবারে। এটা হাদিস দিয়ে প্রমাণিত।
এছাড়া আর উনার জন্মের বছর, তারিখ, জন্মের মাস এটা হাদিসে কোরআনে পাওয়া যায় না। না পাওয়ার মাঝে কোনো অকল্যাণ নেই, কোনো অসুবিধাও নেই, কারণ তিনি কোন মাসে আসছেন, কোন বছর আসছেন এটা জানার সাথে ইসলামের কোনো আমলের সম্পর্ক নাই। আর তিনি এসেছিলেন এমন একটি সময়, যে সময় শিক্ষিত মানুষ অ্যাভেলেবেল ছিল না। যুগটাই তো অন্ধকার যুগ। আজকের আধুনিক যুগেও তো যেখানে রবীন্দ্রনাথের মতো, নজরুলের মতো, বঙ্কিমচন্দ্রের মতো, কায়কবাদের মতো বড় বড় কবি আমাদের দেশে জন্ম নিয়েছে, আমরা তাদের পরবর্তী প্রজন্ম আজকে MA পাস, BA পাস ঘরে ঘরে পাওয়া যায়, কামেল পাস, দাওরা পাস। এরপরেও আমাদের জন্ম তারিখ সঠিকভাবে আমরাও তো অনেকে কথা বলেন না কেন? হ্যাঁ, ওটাই কইেন, তাহলে তো আগাইতে সুবিধা। আমরা কি সবাই নিজের জন্ম তারিখ নিশ্চিতভাবে জানি? আপনারা কেউ কেউ হয়তো জানেন, কিন্তু আমিও জানি না। আমার জন্ম তারিখটা কত আমার বাবা মা লিখেনি, তাই আমি জানি না। এখন আমি যেটা জানি আমার জন্ম তারিখ, সেটা হলো আমার স্কুলের মাদ্রাসার শিক্ষক দিয়েছে। আপনারাও যেটা জন্ম তারিখ জানেন সেটা লিখছে কেডা? শিক্ষক। কারণ তারা হিসাব করছে মেট্রিক পরীক্ষা দিলে বয়স কত লাগে? 14। তো 14 হিসাব করে ক্লাসে যে কয়জন আছে সবার জন্ম তারিখ 14, এই হিসাবে দিয়ে দিছে। এইভাবে জন্ম তারিখ সম্পর্কে আধুনিক যুগের লোকেরাও নিশ্চিত নয় তার জন্ম তারিখটা কোনটা। জন্ম তারিখ আমাদের কারো কারো 3টাও আছে। অরিজিনাল একটা, শিক্ষক দিছে একটা, বিয়ে যদি 18 বছরের আগে করে তাহলে কাজী সাহেব দিছে আরেকটা। কারণ আইন আছে 18 বছরের নিচে কোনো মেয়ে বিয়ে দিলে কাজীরও জেল হবে। 21 বছরের নিচে কোনো ছেলেকে বিয়ে দিলে কাজী সাহেব মামলা খাওয়া লাগবে। এই জন্য কাজী কয় আমি 21-এর নিচে লিখবো না, সার্টিফিকেট একটা বানাই নিয়ে আসো। তাহলে জন্ম তারিখ যদি এই যুগে আমরা না জানি 1400 বছর আগে রাসূল কোন দিন জন্ম নিয়েছেন, সেটা না জানাটা অস্বাভাবিক কোনো ব্যাপার নয়। কোন সাহাবী রাসূলকে প্রশ্ন করেননি, ইয়া রাসূলুল্লাহ আপনার জন্ম তারিখ কবে? কোনো প্রয়োজন নাই। আল্লাহ তাআলা বলেছেন লা তাসআলু ওয়া নাশিয়া, আমার নবীকে তোমরা বেশি বেশি অপ্রয়োজনীয় প্রশ্ন করবে না, বেশি বেশি প্রশ্ন করো না। এই জন্য সাহাবাই কেরাম খুব জরুরি না হলে রাসূলকে কোনো প্রশ্ন করতেন না। আমার বন্ধু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিয়েছেন রবিউল আউয়াল মাসে। এটা হলো ঐতিহাসিকদের বর্ণনা। তিনি জন্ম নিয়েছেন রবিউল আউয়ালের 12 তারিখ অথবা 9 তারিখ, এটা ঐতিহাসিকদের বর্ণনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সন ছিল 570 অথবা 71, এটা ঐতিহাসিকদের বর্ণনা। ঐতিহাসিকদের বর্ণনার মাঝে সত্য মিথ্যা দুইটাই সম্ভাবনা থাকে। এর উপরে ধারণা তৈরি হয়, বিশ্বাস তৈরি হয় না। ইয়াকিন বিশ্বাস তৈরির জন্য কোরআন এবং হাদিসে মুতাওয়াতির লাগে। রাসূলের জন্মের ব্যাপারে এটা পাওয়া যায় না। তবে তিনি জন্ম নিয়েছেন তার সত্য। ঐতিহাসিকদের অধিকাংশ বলেন উনার জন্মের তারিখ ছিল রবিউল আউয়ালের 9 তারিখ। মুআররিখগণ হিসাব করে দেখেছেন আমুল ফিল, ওই হাতির বছরে রবিউল আউয়ালের 12 তারিখ সোমবার ছিল না। ঐতিহাসিকগণ হিসাব করতে করতে দেখেন হস্তির বছরে রবিউল আউয়াল মাসের সোমবার রাসূল যে জন্ম নিয়েছেন সোমবারে, তা নিয়ে কোনো সন্দেহ নাই। সেটা সহিহ মুসলিমের হাদিস দিয়ে সাব্যস্ত। হিসাব করতে করতে গিয়ে দেখেন সোমবারটা পরে 9 তারিখ, সোমবার পরে। কিন্তু ইবনে ইসহাক বলেছেন রাসূলের জন্ম 12 তারিখ। উনি একজন ঐতিহাসিক, প্রখ্যাত ঐতিহাসিক। তাই তার ইতিহাসের ওই গবেষণাকে সামনে নিয়ে কেউ বলেন 12, অধিকাংশ বলেন 9, অনির্ধারিত। 12 হতে পারে, 9 হতে পারে। কোন ঐতিহাসিক বলছেন রবিউল আউয়াল মাস, কেউ বলছেন রবিউস সানি, কেউ বলছেন রমজান, কেউ বলেছেন আরো ভিন্ন মাস।
কোন ঐতিহাসিক বলেছেন 570, কেউ বলেছেন 571। এখন নিশ্চিত পাওয়া গেল না, এটুকু আপনারা ক্লিয়ার? আচ্ছা, আমি এর আগে কিন্তু ইতিহাসের বই পড়ার কথা বলছি, তাহলে আমার এই বক্তব্যগুলো আপনি বই পড়লে পাবেন, মিলানোর সুযোগ আছে আপনার। তাহলে এখন রাসূলের জন্ম তারিখ কি নির্ধারিত না অনির্ধারিত? জন্মের মাস কি নির্ধারিত না অনির্ধারিত? জন্মের বছর নির্ধারিত না অনির্ধারিত? তাহলে আপনারা ঈদে মিলাদুন নবী কেমনে পালন করবেন? কারণ তারিখ তো নির্ধারিত না। এখন বাংলাদেশে যারা ঈদে মিলাদুন নবী পালন করে, তারিখও তো নাই, পালন কেমনে করবে? তাহলে বোঝা গেল পুরাটা ঘটনা আন্দাজি হচ্ছে, ঠিক না? আন্দাজে, অনুমানে। ফি'লুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমাহ। আল্লাহ তাআলা মহাবিজ্ঞানী, উনার কোন কাজ হিকমতের খেলাফ হয় না। প্রতিটা কাজের মাঝে রহস্য আছেই, হয়তো আমি বুঝি অথবা না বুঝি। যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানলেন উনার সোমবারে জন্ম হয়েছে, ওই নবী মুহাম্মদ যদি আল্লাহকে জিজ্ঞাসা করতেন, আল্লাহ আমার তারিখটা কত ছিল, মাসটা কি ছিল, বছরটা কত ছিল, আপনি একটু জানাইয়া দেন, জানানোর ক্ষমতা আল্লাহর আছে না নাই? কিন্তু রাসূল জানতে চান নাই, আল্লাহ নিজ ওহীর মাধ্যমে জানান নাই। হিকমত আছে। এই হিকমতটা আমরা ইদানিং অনুভব করতেছি, যে তারিখ পাওয়া যায় না নির্ধারিত, মাস পাওয়া যায় না নির্ধারিত, বছর পাওয়া যায় না নির্ধারিত, এরপরও যদি ঈদ বানাইয়া ছাড়ে, তাহলে তারিখ পাইলে পাবলিক গুলো ঈদের নামাজ বানাইয়া ছাড়তো। এটা আল্লাহ স্পষ্ট রেখেছেন যেন কোনো বেদাত সৃষ্টি করা না যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবসকে কেন্দ্র করে চরম বিভ্রান্তি চলছে, জাহালাত, বেদাত চলছে। ইসলামে ঈদ হলো দুটি, যে দুটিতে নামাজ আছে, খুতবা আছে, ঈদ উদযাপনের নির্ধারিত রীতি আছে। আর এখন বাংলাদেশে ঈদ হয়ে গেছে তিনটি, ঈদুল ফিতর, ঈদুল আজহা, সাথে যোগ হয়েছে ঈদে মিলাদুন নবী। টেলিভিশনে, পত্রিকায়, সোশ্যাল মিডিয়া আমরা দেখি জশ্নে জুলুস হয়, গেট হয়, ব্যানার হয়, ঈদ মুবারক পর্যন্ত জানাচ্ছে, এবং বড় কেক বানিয়ে হ্যাপি বার্থডে টু ইউ ইয়া রাসূলুল্লাহ কেক কাটে, এমন ঘটনাও। অথচ জন্মদিবস, মৃত্যু দিবস পালন করার রীতি ইসলামের মাঝে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন 11 হিজরিতে। সর্বশেষ সাহাবী আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেন 101 হিজরিতে। 11 থেকে 101, 90 বছর সাহাবাগণ জীবিত ছিলেন। কত বছর? রাসূলুল্লাহর প্রতি ভালোবাসা, মহব্বত আমাদের বেশি না সাহাবায়ে কেরামের বেশি? কত বেশি? নিজের বুকে তীর নিতেন, রাসূলের গায়ে তীর পড়তে দেন নাই। নিজে খাননি, রাসূলকে খাইয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় হাসতে হাসতে জীবন দিতেন। যে সাহাবারা বিশ্বনবীকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসতেন, রাসূলকে তারা অনুসরণ, অনুকরণ করতেন সবচেয়ে বেশি। ওই 90 বছরে রাসূলের জন্মদিবস রবিউল আউয়াল মাস বারবার এসেছে, কিন্তু কোন সাহাবী রাসূলের জীবনে 90 বছরের ভিতরে একবারও জন্মদিবস পালন করেন নাই। করলে তো হাদিসের কিতাবে থাকতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পর ইন্তেকাল পর্যন্ত জীবিত ছিলেন 23 বছর। কত বছর? 23 বছর। উনি কিভাবে থুতু ফেলেছেন, কিভাবে টয়লেটে ঢুকছেন, কিভাবে চুল কাটছেন, কোন কাতে ঘুমাইছেন, সবকিছু হাদিসের কিতাবে আছে না নাই? সব আছে। সুবহানাল্লাহ।
এমন মানুষ পৃথিবীতে একজনও পাওয়া যাবে না যার সব কিছু লেখা হয়। বরং বিশ্বনবী এক্ষেত্রে একবারে এক্সেপশনাল। কিভাবে উনি কাশ দিছেন, হাসি দিছেন, থুতু ফেলছেন, সব হাদিসের কিতাবে আছে। এখন 23 বছর তিনি নবী ছিলেন। উনি যদি জীবনে কোনোদিন উনার জন্মদিবস পালন করতেন, সেটাও হাদিসের কিতাবে উল্লেখ থাকতই। অথচ তিনি একদিন পালন করেছেন নিজের জন্মদিবস, এটা হাদিসের কিতাবে নাই। সাহাবারা করেছেন, এটাও নাই। আরো আশ্চর্য হবেন, ঈদে মিলাদুন নবী, নবী অথবা সাহাবায়ে কেরাম উদযাপন দূরের কথা, ঈদে মিলাদুন নবী এর শব্দটাই কোরআন হাদিসে নাই। এই বাক্যটাই নাই, আজ পর্যন্ত পাইনি খুঁজে। অনেক খুঁজেছি, কারণ নাই বলা সহজ না। যদি থেকে যায় তাহলে আমার এই কথাটা হবে একটা অপাংতেয়, মূল্যহীন কথা। কাল বাদে পরশু একজন বিদগ্ধ পণ্ডিত আমাকে বলবে, আপনি এইভাবে নাই বললেন কেন, অমুক জায়গায় তো আছে। এই জন্য নাই শব্দটি বলার জন্য কোমরে গামছা বেঁধে বলা লাগে, না হয় নিজে হেও হওয়া লাগবে। এটা আমরা ডজন ডজন বার বলেছি, আজকে আবার বলছি যে ঈদে মিলাদুন নবী এটা কোরআন হাদিসে বাক্যটাই নাই। অথচ এটার জন্য আজকে একদল লোক ফানাফিল্লা বাকাবিল্লা হয়ে যাচ্ছে, জান তেজপাতা বানাই ফেলতেছে। মনে রাখবেন, ইসলামে যেটা সওয়াবের নিয়তে করা যাবে ওইটার দলিল থাকা লাগবে। রাসূলুল্লাহ বলেছেন, মান আহাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। আমার দিনের মাঝে নতুন কিছু যে ব্যক্তি ঢুকাবে, যেটা ছিল না সেটা বাতিল, সেটা মারদুদ, সেটা প্রত্যাখ্যাত। যদি কেউ করে, এটার নাম বিদআত। এই বিদআত হচ্ছে ইবাদতের ক্ষেত্রে সাইয়্যিআহ, কমপক্ষে কবিরা গুনাহ। কমপক্ষে কি? আর বেদাতে সাইয়্যাকে জায়েজ মনে করলে, সওয়াবের নিয়তে করলে, সাব্যস্ত হওয়ার পরে কবিরা গুনাহকে জায়েজ মনে করা কুফরি। কথা কি বোঝেন? চুরি করা কি? কোন গুনাহ? মিথ্যা বলা কি? মদ খাওয়া কি? সুদ খাওয়া কি? কবিরা গুনাহ। গীবত করা কি? তো বেদাতে সাইয়্যা কি? কবিরা গুনাহ। আল্লাহু আকবার। প্রশ্ন হতে পারে, হুজুর বলেন কি এসব? রাসূলের জন্য একটু আনন্দ করছি, উদযাপন করছি, মিছিল করছি, একটু হালুয়া রুটি খাইছি, এটা কবিরা গুনাহ কেন হবে? এর কারণ হচ্ছে আল্লাহর হাবিব বলছেন যে শাররুল উমুরি মুহদাসাতুহা, যত নিকৃষ্ট কাজ আছে তার মাঝে সবচেয়ে নিকৃষ্ট কাজের মাঝে একটা হলো বেদাত। বেদাতের উপর আল্লাহর লানত, রাসূলের লানত, ফেরেশতাদের লানত, तमाम মানবতার লানত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাদাসা হাদাসা আও আওয়া মুহদাসা ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। আমি বানিয়ে বলছি না। যে ব্যক্তি বেদাত আবিষ্কার করবে, বেদাতিকে সাহায্য করবে, সহযোগিতা করবে, ফাআলাইহি লানাতুল্লাহ, তার উপর আল্লাহর লানত। বলছেন কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওয়াল মালাইকা, ফেরেশতার লানত, ওয়ান নাসি আজমাইন, तमाम মানুষের লানত। এর কারণটা কি জানেন ভাই? কারণটা হলো বেদাত যে ব্যক্তি করবে সে রাসূলের রেখে যাওয়া দ্বীনকে বিকৃত করে। রাসূল ইসলাম যেভাবে রেখে গেছে সেভাবে আর ইসলামটা থাকে না। এই জন্য ঈদ মিলাদুন নবী নামে কোন ঈদ উদযাপন করা ইসলামে জায়েজ নাই। অতি আবেগ দেখাতে যাবেন না। রাসূলুল্লাহ সাহাবারা যেটা করেননি সেটার নাম ইবাদত হতে পারে না। বলবেন হুজুর অসুবিধা কি? অসুবিধা কি? তাহলে তো আমিও বলতে পারি ঈদের নামাজে আজান দেন না কেন, দিলে অসুবিধা কি? ঈদের নামাজে আজান আছে তো দিলে অসুবিধা কি? জানাজার নামাজে রুকু সেজদা আছে, যদি কেউ দেয়া শুরু করে, রুকু সেজদা ভালো কাজ না খারাপ কাজ? তো যদি কেউ জানাজার নামাজে রুকু সেজদা দেয় আর আপনি বলেন দিলেন কেন, উনি বলে অসুবিধা কি, তাহলে কি হবে? অসুবিধা হলো রাসূল যা করেন নাই তুমি কেন করলা?
সাহাবারা যা করেন নাই তুমি কেন করলা? এই জন্য ঈদে মিলাদুন নবী নামে কোন ঈদ উদযাপন করা যাবে না। জন্মদিবস পালন করা এটা হিন্দুদের কালচার, এটা খ্রিস্টানদের কালচার, এটা বৌদ্ধদের কালচার, এটা মুসলমানদের কালচার নয়। হিন্দুরা তাদের আপনার শ্রীকৃষ্ণের জন্মদিবস পালন করে, সেটার নাম দিয়েছে জন্মাষ্টমী। খ্রিস্টানরা যিশুর জন্মদিবস পালন করে, সেটার নাম দিয়েছে বড় দিন, আছে কিনা? বৌদ্ধরা পালন করে বৌদ্ধ পূর্ণিমা। এইভাবে আরো আছে, বৌদ্ধদেরও জন্মদিবস আছে তাদের নেতার। এইভাবে অন্যান্য ধর্মের লোকেরা জন্মদিবস পালন করে, করে তাদের যিশুর, করে তাদের বাবার, করে তাদের নিজের, করে তাদের সন্তানের। এই জন্য খ্রিস্টানদের কালচার এত বেশি যে তারা বাচ্চাদের জন্মদিবসে উইশ করে, চিঠি পাঠায়, লিখে হ্যাপি বার্থডে টু ইউ। এগুলো মুসলমানদের মাঝেও ঢুকে যাচ্ছে। জন্মদিবসের রীতি ইসলামে নেই। এই জন্য আমরা নবীরটা করি না, সাহাবারটা করি না, আবু বকরের করি না, ওমরের করি না, আব্দুল কাদের জিলানীর করি না, ইমাম আবু হানিফার জন্মদিবস পালন করি না, আমার নিজেরটা করি না, আমার বাবারটাও করি না। কারণ জন্মদিবস পালনের রীতিটা ইসলামের মাঝে নাই। এই জন্য এর সাথে যারা সম্পৃক্ত ছিলেন তারা তওবা করবেন, গুনাহ হয়েছে, আল্লাহ ফিরে আসার তৌফিক দিন।